নিরামিষ আলুর দম খেতে কে না পছন্দ করে না, অনেকেই নিরামিষ আলুর দম খেতে পছন্দ করে। তো যারাই নিরামিষ আলুর দম খেতে পছন্দ করে তাদের জন্য আজকের আমার রেসিপি হলো নিরামিষ আলুর দম। বাই দ্য ওয়ে, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে আপনাদের সকলকে নমস্কার ও স্বাগত জানিয়েই আমার আজকের রেসিপি শুরু করছি। আমরা আলুর দম অনেক রকমভাবেই রান্না করে থাকি বা খেয়েও থাকি। আমি আজ কী পদ্ধতিতে রান্না করব সেটা পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের রেসিপি নিরামিষ আলুর দম। করতে যা যা লাগছে: 5টা মিডিয়াম সাইজের আলু, একটা টমেটো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খাবে। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা দারচিনি, কাশ্মীরি মির্চ নিয়েছি, পরিমাণ মতো নুন আর ফ্যাটানো টক দই নিয়েছি, সামান্য কাজু, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, 3 থেকে 4টে গোটা গোলমরিচ, 1 চামচ চারমগজ। এবার আমি আলুগুলোকে কেটে সেদ্ধ বসিয়ে দেব প্রেশার কুকারে। 2টো সিটি দিয়েই নামিয়ে দেব। তার আগে আমি প্রেশার কুকারে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইতে ওই চারমগজ, পোস্ত, তিল, এগুলো কাজু, এগুলো সব কিছু দিয়ে একটু শুকনো খোলায় হালকাভাবে ভেজে নেব। দেখুন ভেজে নিচ্ছি। নিয়েছি একটু কাসুরি মির্চ। এবার ওগুলো দিয়ে সব মশলাগুলো একসাথে দিয়ে একটা পেস্ট করে নেব। যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। নিয়েছি টক দই। সব কিছু একসাথে গ্রাইন্ডারে বাটিতে দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্ট তৈরি। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে নেব। আমি সরষের তেলেই করব। এবার ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, গোটা দারচিনি, শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব। করার পরে আমি কিন্তু সিম করে রেখেছি। মশলাটা পুরো ঢেলে দেব। দেখুন মশলাটা পুরো ঢেলে দিয়েছি কড়াইতে। হালকা হালকা করে আমি এটা ভাজবো যাতে না লেগে যায়। জলটা পুরো টেনে যেতে হবে। দেখুন আমি হালকা করেই ভাজছি। ঢাকা দিয়ে দেব। এবার আলুগুলো ছুলে আমি একটা বাটিতে সাইডে রেখে দিয়েছি। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। মশলা ধোয়া জলটা দিয়ে দেব। জলটা আমি দেখুন দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পরে এর মধ্যে আলুগুলো ঢেলে দেব। আলুগুলো ঢালার পরে আলুগুলোর মধ্যে সম্পূর্ণ মশলাগুলো যাতে লেগে যায় বা ঢোকে, সেজন্য আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ওটাকে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতো ঢাকা দিয়েছি। দেখুন এখন জলটা অনেকটা টেনে গেছে আমার। নামানোর আগে একটু সামান্য চিনি দেব। কাসুরি মির্চ দিয়ে দিলাম। আর দেব হাফ চামচের মতো বাটার। আমার হাফ চামচে নেইনি, তারও কম নিয়েছি। বাটার দেব। এবার দেখুন আমার আলুর দম রেডি। আপনাদের কেমন লাগলো আজকের আমার রেসিপি? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলেই ভালো ভালো রেসিপি আপনারা দেখতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। তোমাদের সামনে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।